আসসালামু আলাইকুম। নতুন আরেকটি হিস্ট্রিক্যাল ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই ড্রামাটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ড্রামাতে আমরা এমন একজন কুইনকে দেখতে পাবো যে নিজের ফিউনারেল মানে শেষকৃত্যে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। শুনতে বেশ অদ্ভুত লাগছে, তাই না? অদ্ভুতভাবে এক রানীর মৃত্যু হয় এবং রানী জেগে উঠে বুঝতে পারে সে অন্য একটি মেয়ের শরীরে চলে এসেছে, যে একজন প্রিন্সেস। তো এবার রানী কিভাবে নিজের মৃত্যু রহস্য উদ্ঘাটন করবে, কিভাবেই বা বুঝতে পারবে যে তার এমন পরিণতি কেন হলো? চলুন রানীর মৃত্যু রহস্য উদ্ঘাটন পর্ব দেখে আসা যাক। প্রথমেই আমরা প্যালেসে একটা দুষ্টু মেয়েকে দেখতে পাই। সে কিছু উল্টাপাল্টা কাজকাম করছিল। সাথে একটা ছেলে ছিল, তবে সেই ছেলেটি কে সেটা দেখানো হয় না। আমরা কালো পোশাকধারী একজনকে সেই প্যালেসের দিকে এগিয়ে আসতে দেখি। কিছু সময় পর প্যালেসের প্রধান দরজা খোলার শব্দ হয়, আর ভেতরে থাকা দুষ্টু মেয়েটি চমকে ওঠে। আর এখানেই সিন কাট হয়। পরবর্তী দৃশ্যে আমরা সেই কালো পোশাকের ছেলেটিকে দেখতে পাই। ও হচ্ছে একজন প্রিন্স, ওর নাম শাওচি। শাওচি এবার মেয়েটার ঘরে এসে দেখতে পায় মেয়েটি ঘুমিয়ে আছে। তখন সে মেয়েদের কাছে জিজ্ঞাসা করে যে ও জেগেছিল কিনা, কারণ সেই ঘরে অন্য কোনো পুরুষের কণ্ঠ পেয়েছিল। এরই মধ্যে মেয়েটা জেগে ওঠে এবং এই প্রিন্সকে তার নাম ধরে ডাকে। এতে শাওচি খুবই রেগে গিয়ে মেয়েটির গলা টিপে ধরে আর বলে, তোমার সাহস কি করে হয় আমার নাম ধরে ডাকার? এখানে আমরা মেয়েটির নাম জানতে পারি। এই মেয়েটির নাম প্রিন্সেস জিয়াং জিনলি। কিন্তু সে নিজেকে দায়ন রাজ্যের কুইন দাবি করে। তার সাথে এরকম আচরণের জন্য সে হোলি লর্ডের কাছে বিচার দিবে বলেও জানায়। তখন শাওচি বলে, প্রিন্সেস জিনলি, তোমার ব্যবহার ঠিক করো, না হলে তোমার ব্যবহারের জন্য তোমার পরিবার বিপদে পড়বে। এবার জিনলি একটু অবাক হয়, কারণ তার নাম তো জিনলি না, আর সে কোনো প্রিন্সেসও না। এবার জিনলি দ্রুত খাট থেকে নামে, চারদিকে ভালো করে দেখে, তবে কোনো কিছুই তার পরিচিত ছিল না। এই ঘরে কোনো কিছু তার নিজের না, এটা তো তার নিজেরই ঘর ছিল না। এরপর সে দ্রুত গিয়ে আয়নায় নিজের চেহারা দেখতে চায়, কিন্তু শাওচি আয়না ফেলে দিয়ে তাকে ধমক দেয়। আর তারপর বলে আগামীকাল কুইনের ফিউনারেল, সেভাবে প্রস্তুত থাকবে। প্রিন্স চলে গেলে সে কুইনের ফিউনারেলের বিষয় ভাবে আর ভাঙা আয়নায় নিজের চেহারা দেখার চেষ্টা করে, কারণ সে তো নিজেই কুইন আর তার নিজের ফিউনারেলে যাওয়ার কথা চলছিল। এরপর আমাদের পাস্টের একটা সিন দেখানো হয়, যেখানে আমরা কুইন ইউনচি নামে একজনকে দেখতে পাই। সে একটা অনুষ্ঠানের জন্য সাজগোজ করছিল। তখন একটা মেয়ে এসে তাকে উপহারের বক্স দেয়। সেটা হাতে নিয়ে কুইন ইউচি ভাবে এটা হয়তো হোলি লর্ড তাকে পাঠিয়েছে, কিন্তু মেইড বলে এটা কিং ডুয়ান নামে একজন পাঠিয়েছে। সে নিজে এসে অভিনন্দন জানাতে পারেনি, তাই উপহার পাঠিয়ে দিয়েছে। এটা শুনে কুইনের মন একটু খারাপ হয়ে যায়। তখন মেয়েটি বলে, হোলি লর্ড হয়তো আপনার জন্য বড় কোনো সারপ্রাইজের ব্যবস্থা করছে। এই যে দেখুন আপনার পোশাক গয়না, এগুলো তো উনি নিজেই পছন্দ করেছেন। এখানে আমরা একটা ব্যাপার বুঝতে পারি, কুইন ইউনচি আর জিয়াং জিংলি একই ব্যক্তি। হয়তো কুইন মারা যাওয়ার পর জিয়াং জিংলির মাঝে জেগে উঠেছে পুনর্জন্ম অথবা রিইনকার্নেশন। কেননা পাস্টের এই ঘটনায় আমরা প্রিন্সেস জিয়াং জিংলিকেও দেখতে পাই। তো এখানে সবাই কুইনের জন্য অপেক্ষা করছিল। কুইন বের হলে তাকে অভ্যর্থনা জানাবে। কুইন নিজের ঘরে তখনও তৈরি হচ্ছিল। এমন সময় মেইড এসে তাকে একটি পেন্ডেন্ট দেয় আর জিজ্ঞাসা করে, আপনি কি এটাই খুঁজছেন? কুইন তখন বলে, চারিদিকে তো শত্রুর অভাব নেই, তারা অনেকেই আমার ক্ষতি করার চেষ্টা করতে পারে। এই পেন্ডেন্টটা সব বিপদ থেকে আমাকে রক্ষা করবে। এরপর রানীর মেইড রানীর কোমরে সেই পেন্ডেন্টটি বেঁধে দেয়। রানী যখন তার মেইডের সাথে বাইরে আসারই প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় বাইরে আতশবাজি ফোটানোর শব্দ শোনা যায়। কুইন দৌড়ে বারান্দায় আসে আর অনেক আতশবাজি দেখে খুব খুশি হয়ে যায়। রাজ্যের সব সেনারা কুইনকে অভিনন্দন জানাতে হাজির হয়েছিল। সেখানে হোলি লর্ড না থাকলেও অন্যান্যরা সবাই ছিল। কুইন তাদের এত সুন্দর আয়োজন দেখে ধন্যবাদ জানায়, কিন্তু হঠাৎই এর মধ্যে ঘটে বিপদ। কুইন যে বারান্দায় দাঁড়িয়ে ছিল সেই রুমে আগুন জ্বলে ওঠে। নিচে থাকা সৈন্যরা হোলি লর্ড কুইনকে বাঁচাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, আর কুইনও বেরিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলে যায়, তারা কোনো পথ খুঁজে পাচ্ছিল না। তার উপর একটা পিলার পরে কুইনের জামা আটকে যায় আর সে বের হতে পারে না। জিংলি ভাঙা আয়নায় তাকে এইটুকু পর্যন্ত মনে করতে পারে। এই সম্পূর্ণটা ছিল জিনলির কল্পনা। সে এবার নিজে বুঝতে পারে সে হয়তো মারা গিয়ে জিনলির শরীরে আবার পুনর্জন্ম নিয়েছে। জিনলি এবার তার শরীর চেক করে দেখে সেই পেন্ডেন্টটা এখনো তার কোমরে ছিল। সে তো অবাক হয়ে যায়, সে যদি শরীর পরিবর্তন করে তাহলে এই পেন্ডেন্টটা এখানে কিভাবে আসলো। এরপর এক মেয়েট তার রুমে তার জন্য খাবার নিয়ে আসে। যাই হোক, এবার সে গোসল করার জন্য প্রাসাদের পুকুরে যায়।
সেখানে সে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে যখন নামছিল, হঠাৎ কে যেন তার পা ধরে পানিতে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর সেও বাঁচার চেষ্টা করতে থাকে। এখান থেকে সিন আবারও পাস্টে চলে যায়, যেখানে আমরা আবার প্রিন্স ডুয়ানকে দেখি। ডুয়ান মানে শাওচি আর কি। আর দেখি কুইনের প্যালেস। প্রিন্স কোনো একটি কাজের জন্য যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে শুনতে পায় যে প্যালেস থেকে অনেক চেঁচামেচি শব্দ আসছে। সে ফিরে তাকিয়ে দেখে প্যালেসে আগুন জ্বলছে, আর দ্রুত প্যালেসের দিকে চলে যায়। আগুনের ভেতরে গিয়ে কুইনকে বাঁচাতে যায়, কিন্তু সে কিছুই দেখতে পাচ্ছিল না। পথে জিয়াং জিনলিকে সে অজ্ঞান অবস্থায় দেখে উদ্ধার করে নিয়ে আসে, কিন্তু ওইদিকে কুইন আগুনের ভেতরেই হারিয়ে যায়। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে, সেই পুকুরের ঘটনায়, যেখানে জিনলিকে কেউ পানির মধ্যে টেনে নিয়ে যাচ্ছিল। আসলে শাওচি পুকুরে ডুবে ডুবে চিন্তা করছিল সে যদি আর একটু আগে পৌঁছাতে পারতো তাহলে হয়তো সে কুইনকে বাঁচাতে পারতো। কুইনকে বাঁচাতে না পারার কষ্টে শাওচি পানির মধ্যে ডুবেছিল। তখন সে বুঝতে পারে কেউ পানিতে নামছে, আর তার পা ধরে টানাটানি শুরু করে। সিরিয়াসলি আগে তো দেখবে যে কে নামছে। আর বুঝতেই পারছেন সেটা ছিল জিনলি। শাওচি জিনলির পা ধরে পানির মধ্যে টেনে নিয়ে যাচ্ছিল। তবে সে যখন বুঝতে পারে এটা জিনলি, তখন ও প্রচন্ড রেগে যায়। জিনলিকে ধমক দিয়ে বলে, তোমার চালাকি এবার বন্ধ করো। এখান থেকে আমরা জানতে পারি জিনলি তো আসলে ছিল শাওচির ওয়াইফ। 1 মাস আগেই তাদের বিয়ে হয়েছে। তবে তাদের ব্যবহার দেখে তো বুঝতেই পারছেন যে তাদের মধ্যে সম্পর্ক অতটাও ভালো ছিল না। ওরা এই রাজ্যের প্রিন্স এবং প্রিন্সেস ডুয়ান, আর কুইন ছিল রাজ্যের রাজা হোলি লর্ড শাওমের স্ত্রী। হয়তো আগুনের মধ্যে কুইন যখন মারা যায়, তখন জিনলিও মারা যায়, আর কুইনের আত্মা জিনলির শরীরে চলে আসে। পরবর্তী সিনে দেখা যায় জিনলি কুইনের ফিউনারেলে এসেছে। এখানে জিনলি নিজের শেষকৃত্য দেখে অনেক কষ্ট পায়। সে বেঁচে আছে অন্যের শরীরের মধ্যে, আর মানুষের কাছে সে মৃত। এরপর এক মেয়ের থেকে জিনলি সেদিনের রাতের ঘটনা সম্পর্কে জানতে চায়। সেদিন রাতে সবাই আগুনে মারা গিয়েছে, শুধু সেই মেয়েটি বেঁচে ছিল। আর জিনলিকে প্রিন্স বাঁচিয়ে নিয়ে যায়। জিনলি এবার ভাবতে থাকে কে এত বড় শত্রু যে সবাইকে মারতে চায়। জিনলিও তো ওই দিন কুইনের ঘরেই উপস্থিত ছিল, আর তাছাড়া ওই দিন ছিল কুইনের জন্মদিন। জন্মদিন এখন মৃত্যুদিনে পরিণত হয়ে গিয়েছে। এর পেছনে কার হাত থাকতে পারে, কারই বা স্বার্থ থাকতে পারে। এখন কুইন যেহেতু অন্যের শরীরে থাকলেও বেঁচে ছিল, এবার নিজের মৃত্যু রহস্য তো সে উদ্ঘাটন করবেই। এরই মধ্যে সেখানে প্রিন্স ডুয়ান মানে শাওচি আসে। আসে মেইডের কাছ থেকে ফিউনারেলের সমস্ত খোঁজ খবর নিচ্ছিল। এইসব কিছু দেখে জিনলি মনে করে তাহলে কি প্রিন্স ডুয়ানই তার মৃত্যুর জন্য দায়ী। জিনলি ভেবে নেয় এই রহস্য তাকে বের করতেই হবে, আর সেটা অনুষ্ঠান শুরু হওয়ার আগেই। এরপর সে ফিউনারেল ঘর থেকে বেরিয়ে প্রিন্সের ঘরে যায়, আর এদিক ওদিক খুঁজতে থাকে যদি কোনো প্রমাণ পেয়ে যায় আর কি। এরপর সে ডয়ারে একটা বক্সে একটা পেন্ডেন্ট পায়, যেটা প্রিন্স কুইনকে উপহার পাঠিয়েছিল। এরপর উগ্রগন্ধের গুঁড়ো গুঁড়ো কিছু জিনিসের মতো দেখতে পায়, আর সেটা একটা পাত্রের মধ্যে নিয়ে টেস্ট করে এবং বুঝতে পারে এটা একটা দাহ্য পদার্থ ছিল। জিনলি ভাবে এর জন্যই হয়তো ঘরে আগুন ধরে গিয়েছে, এবং মনে মনে প্রিন্সকে দায়ী করতে থাকে তার ঘরে আগুন ধরে যাওয়ার জন্য। সেখান থেকে বের হয়ে জিনলি প্যালেসের অন্যান্য ঘরগুলো চেক করতে থাকে। অন্যদিকে শাওচি তার রুমে এসে টের পায় কেউ একজন তার ঘরে এসেছিল। সে আসলে মেঝেতে চুল পায়, আর যে পাত্রে দাহ্য পদার্থ টেস্ট করা হয়েছিল সেটাও দেখতে পায়। শাওচি তার সাথে থাকা গার্ড শিয়াংকে বলে এই দাহ্য পদার্থ দিয়েই কি কুইনের প্যালেসে আগুন লাগানো হয়েছে কিনা এটা বের করতে, আর সাথে সাথে সেও কাজে লেগে পড়ে। তার মানে শাওচি এগুলোর পিছনে ছিল না, আর এখন শাওচি নিজেও কাজে লেগে পড়েছিল কুইনের হত্যাকারীকে বের করার জন্য। রাতের বেলা জিনলি সেই বিষাক্ত দাহ্য পদার্থের বক্স নিয়ে নিজের ঘরের দিকে আসছিল এবং ভাবছিল এই গুঁড়োগুলো যদি কেউ খেয়ে নেয় তাহলে তার হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হবে। তখন আমরা প্রিন্স শাওচিকে দেখতে পাই। জিনলি তাকে দেখে হাতের মধ্যে কিছু গুঁড়ো নিয়ে বাকি বক্সটা ফেলে দেয় এবং প্রিন্সের কাছে এসে ভালো সাজার অভিনয় করতে থাকে, মানে ভালো করে কথা বলতে থাকে। এরপর পানি দেবার নাম করে পানির মধ্যে সেই গুঁড়োগুলো মিশিয়ে দেয়। প্রিন্স সেই পানিটা খেয়েও নেয়, তবে তার কিছুই হয় না, যেটা দেখে জিনলি চিন্তায় পড়ে যায়। এবার শাওচি জিনলির গলা টিপে ধরে বলে, তুমি কি ভেবেছো এভাবে তুমি আমাকে মারতে পারবে? জিনলিও বলে, যদি আমি আবারও মারা যাই তাহলে তোমাকে সাথে নিয়েই মরবো। এটা বলে কিছু একটা দিয়ে শাওচির মাথায় বাড়ি দেয়। শাওচির মাথা ফেটে রক্ত বের হতে থাকে। শাওচি তো আরো বেশি রেগে যায়, তবে কিছুক্ষণ পরে সে ঝাপসা দেখতে শুরু করে। শাওচি তো দুর্বল হয়ে টলছিল, তাও সে কোনোভাবে জিনলিকে কাঁধে তুলে নিজের ঘরে নিয়ে আসে, আর তারপর জিনলিকে বিছানার সাথে বেঁধে দেয়। তখনই শাওচির মনে হচ্ছিল জিনলির মধ্যে সে কুইন ইউনচিকে দেখতে পাচ্ছে। শাওচি বলে ওঠে, কুইন ইউচি তুমি? এবার দেখে নিও, অবশ্যই আমি তোমাকে রক্ষা করব।
তোমাকে এবার আমি কোনোভাবেই মরতে দিব না। জিনলি কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নেয় আর তারপর পাশে থাকা ছুরি দিয়ে শাওচির বুকে আঘাত করে এবং শাওচিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ঘর থেকে বের হয়ে আসে। তবে বাইরে আসার পর জিনলির মনে হয় সে যদি শাওচিকে এভাবে মেরে ফেলে তাহলে তো মাস্টার মাইন্ড কে এটাই সে জানতে পারবে না, তার হত্যার রহস্য বের করতে পারবে না। আর শাওচি যদি তাকে মেরেও থাকে কেনই বা তাকে মারবে? এই সব কিছু চিন্তা করে জিনলি আবারও ঘরে ফিরে যায়। তবে সে বুঝতে পারছিল না বিষ দেওয়ার পর কিভাবে এখন সে শাওচিকে বাঁচাবে। তবে কোনো একটা কারণে জিনলি সেখানে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালেই দেখা যায় জিনলিকে কিছুর সাথে বেঁধে রাখা হয়েছে। জিনলির জ্ঞান ফিরলে সে বুঝতে পারে প্রিন্স তার চোখে কাপড় বেঁধে তীর ছোড়ার প্রস্তুতি নিচ্ছে। তবে প্রিন্স ইচ্ছা করেই তীরটা মিস করে। তার উদ্দেশ্য ছিল জিনলিকে ভয় দেখানো। এরপর সে জিনলির কাছে গিয়ে গলা চেপে ধরে আর জানতে চায় তার সাহস কি করে হলো প্রিন্সকে বিষ দেয়ার। জিনলি বলে এটা সে নিজেকে বাঁচানোর জন্য করেছে। এরপর জিনলি শাওচিকে জিজ্ঞাসা করে পয়জনের প্রভাবে শাওচি জিনলিকে কুইন মনে করছিল। তবে কি কুইনের সাথে শাওচির সম্পর্ক ছিল? কিন্তু শাওচি এবার তাকে চুপ করিয়ে দেয় আর তারপর তার সৈন্যকে বলে জিনলির বাঁধন খুলে দিতে। পরদিন কুইনের ফিউনারেলে আসে হোলি লর্ড। জিনলি তো হোলি লর্ডকে দেখে অনেক খুশি হয়ে যায়, যেহেতু হোলি লর্ড তার হাজবেন্ড ছিল আর জিনলির মধ্যে রয়েছে কুইনের আত্মা। হোলি লর্ড বেশ আবেগঘন কথাবার্তা বলে আর তার এবং কুইনের মধ্যে যেসব চিঠি আদান প্রদান হতো সেসব সে সেখানে আগুনে পুড়িয়ে দেয়। তাকে দেখে মনে হয় সে অনেক শোকাহত। হোলি লর্ড বের হয়ে গেলে অন্যরাও বের হয়ে যায় আর জিনলি হোলি লর্ডের সাথে দেখা করার জন্য তাকে খুঁজতে শুরু করে। অন্যদিকে শিয়াং এসে শাওচিকে জানায় যে পয়জন সেদিন জিনলি শিয়াংকে দেখেছিল সেটাই শাওচির ঘরে পোড়ানো হয়েছিল এবং কুইনের ঘরেও ওই জিনিসের মাধ্যমে আগুন ধরানো হয়েছে। সেখানে প্রায় 20 জন ছিল যারা পুড়ে মারা গিয়েছে আর বাকি 7 জন বেঁচে ছিল, তবে তারা এখন উধাও, মানে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে কি কুইনকে মারার জন্য জিনলিও দায়ী? এবার শাওচি অনেক রেগে যায় এবং জিনলিকে ধরার জন্য বের হয়ে পড়ে। জিনলি এদিকে হোলি লর্ডকে খুঁজে পায়, তার কাছে আসে। জিনলি অনেক খুশি হয় যে তার প্রিয়তম স্বামীকে আবার সে দেখতে পেয়েছে। হোলি লর্ড তখন তার সাথে থাকা গার্ডকে সেখান থেকে চলে যেতে বলে। জিনলি দৌড়ে গিয়ে লর্ডকে জড়িয়ে ধরে। লর্ডও তাকে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলতে শুরু করে। জিনলি তখন অনেক খুশি হয়ে যায় এটা ভেবে যে লর্ড তাকে চিনতে পেরেছে। কিন্তু কথার এক পর্যায়ে সে আসল সত্য বুঝতে পারে। আসলে লর্ড জিনলিকে কুইন মনে করে ভালোবাসার কথাগুলো বলেনি, বরং এখানে জানা যায় যে জিনলির সাথে লর্ডের অবৈধ সম্পর্ক ছিল। আর সেদিন রাতে জিনলি এবং লর্ড অন্তরঙ্গ অবস্থায় সময় কাটিয়েছে, যেটা আমরা শুরুতেই দেখেছিলাম। আর এরা দুজনেই প্ল্যান করে কুইনকে এভাবে মেরেছে। কিন্তু লর্ড তো আর এটা জানতো না যে জিনলির শরীরের মধ্যে কুইনের আত্মা ঢুকে গিয়েছে এবং আসল জিনলি মারা গিয়েছে। তাই সে অনায়াসে তাদের সব কথা বলে দেয়। জিনলি তো এবার কান্না করে দেয়, তার প্রাণপ্রিয় স্বামী তাকে এইভাবে ধোঁকা দিল। এবার সে রেগে গিয়ে তার খোপার কাঁটা খুলে লর্ডের বুকে ঢুকিয়ে দেয়। লর্ড তখন বলে এটা তুমি কিভাবে পারলে? আমাকে আঘাত করার সাহস তুমি কোথা থেকে পেলে? জিনলি এবার শয়তানের হাসি দিয়ে বলে বেঈমানের শাস্তি এটাই হয়। লর্ড মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু না, এই সবই ছিল জিনলির কল্পনা। এসব সে মনে মনে ভাবছিল। এবার লর্ড তাকে জিজ্ঞাসা করে যে সে পুরস্কার হিসেবে কি চায়। জিনলি কিছু না বলায় লর্ড বলে তোমার মুখ পানসে হয়ে গেল কেন? এদিকে তো জিনলি মনে মনে ভাবছিল তাহলে এগুলো তার নিজের স্বামীরই করা কাজ, এত জঘন্য কাজ সে কিভাবে পারলো? তারা প্ল্যান করে কুইনকে মেরে ফেলেছে এবং দোষ প্রিন্স ডুয়ানের উপর চাপানোর চেষ্টা করেছে। এবার লর্ড বারান্দার কাছে গিয়ে প্রকৃতি দেখতে থাকে। এমন সময় জিনলি তার মাথার চুলের কাটা খুলে এবার সত্যি লর্ডকে মারতে যায়, কিন্তু ঠিক সেই সময় শাওচি এসে তাকে আটকে দেয়। এখানে আমরা জানতে পারি হোলি লর্ড আর শাওচি তো দুই ভাই, শাওচি এবং শাওমো। এবার শাওচি জিনলিকে সেখান থেকে নিয়ে চলে যায়। প্রিন্স যখন জিনলিকে টানতে টানতে নিয়ে যেতে থাকে তখন সে অতীতের কিছু কথা মনে করছিল। সে ভাবতে থাকে লর্ডের ভালোবাসা আসলে সব মিথ্যা ছিল, অভিনয় ছিল, স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু নামমাত্র। কিন্তু কুইন তখন সুখে ছিল, যাকে বলে মিথ্যা সুখ। আর এসব ভাবতে ভাবতে নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকে জিনলি, মানে জিনলির শরীরে থাকা কুইন। জিনলি বলছিল আমি আজ শেষ হয়েছি, একদিন তুমিও শেষ হবে শাওমো, মানে সে হোলি লর্ডকে এগুলো বলছিল। এরপর সে প্রিন্সের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তখন প্রিন্স তাকে প্রশ্ন করে কুইনের মৃত্যুর সাথে তার সম্পর্ক কি, কিন্তু জিনলি তো কোনো উত্তর দিবে না। এরপর সে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। প্রিন্স তাকে কোলে করে বাগানের দিকে নিয়ে আসে আর তারপর বলে অভিনয় করা বাদ দাও,
এটা বলেই সে মাটিতে ফেলে দেয়। জিনলি তো এবার বুঝতে পারে যে শাওচি কুইনের মৃত্যুর রহস্য জানার জন্য তৎপর হয়ে উঠেছে। শাওচি জিনলিকে বলে, সবাই জানতো যে তুমি কুইনকে হিংসা করতে, তুমি চাইতে নিজেই কুইন হওয়ার জন্য। এজন্যই কি তুমি কুইনকে মেরে ফেলেছো, যাতে তুমি শাওমোকে বিয়ে করে নিজেই কুইন হতে পারো। তবে তখনও জিনলি চুপ করে মনে মনে ভাবতে থাকে, এখন যদি সে শাওচিকে সবকিছু খুলে বলে, শাওচি কোনোভাবেই তো এসব কথা বিশ্বাস করবে না। জিনলি তখন বুদ্ধি করে বলে, আমি যদি কুইনকে মারতেই চাইতাম, তাহলে তো যেদিন আগুন লাগলো সেদিন আমি কুইনকে বাঁচাতে যেতাম না, নিজেকেও আহত করতাম না। এসব শুনে শাওচি বলে, যদি আমি বুঝতে পারি কুইনের মৃত্যুতে তোমার হাত আছে, তাহলে তুমি সহ তোমার পুরো ফ্যামিলিকে আমি কুইনের সমাধিতে সমাধিস্থ করে দিব। এটা বলে শাওচি সেখান থেকে চলে যায়। এরপর জিনলি যখন নিজের ঘরে ফিরে আসে, তখন দেখতে পায় সেখানে তার মা এসেছে। জিনলির মা জিনলির খোঁজ খবর জানতে চাচ্ছিল, কেননা জিনলির বাবা মা তাকে নিয়ে এখন বেশ চিন্তিত। যদিও জিনলি নিজের ইচ্ছায় শাওচিকে বিয়ে করেছে, তবে কুইনের মৃত্যুর পর তো এখন জিনলি কুইন হওয়ার দাবিদার। এখান থেকে কুইন আরো বুঝতে পারে যে জিনলি যেহেতু কুইন হওয়ার ইচ্ছা ছিল, এখন কুইনকে মেরে কুইনের জায়গা নিতে চাওয়াটা জিনলির জন্য অসম্ভব কিছু না। পরদিন জিনলি নিজের ঘর থেকে বের হলে এক মেয়েট তাকে প্রিন্সেস ডুয়ান বলে সম্মান করে। এটা শুনে জিনলি ভাবতে থাকে, নিয়তির কি পরিহাস, কি মর্যাদা ছিল আর এখন কি মর্যাদা পাচ্ছে। সম্পূর্ণ অচেনা একটা পরিচয় নিয়ে একটা খুনির শরীরে তাকে বসবাস করতে হচ্ছে। অন্যদিকে শিয়াং এসে প্রিন্সকে জানিয়ে দেয় যে শাওমো এবং জিনলির মধ্যে সম্পর্ক ছিল, যেটা শুনে তো শাওচি অবাক হয়ে যায়। এবার সে জিনলির সাথে দেখা করার জন্য তাকে খুঁজতে বের হয়। মেয়েডরা জানায় সে পুকুর পাড়ে গোসল করছে, আর শাওচি সেখানে চলে যায়। এদিকে পুকুরে জিনলি নিজেকে শান্ত করার চেষ্টা করছে। তখন তার কল্পনায় তার আর লর্ডের কিছু সুখের স্মৃতি ভেসে ওঠে। হঠাৎ লর্ড তাকে গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। তবে তখনই সেখানে শাওচি চলে আসে আর পুকুরে নেমে যায়। সে পানি থেকে জিনলিকে টেনে তোলে আর জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। জিনলির একই উত্তর, সে খুন করেনি। এবার প্রিন্স বলে শাওলেন মারা গিয়েছে, যাকে কুইনের খুনের দায়ে গ্রেফতার করা হয়েছিল। আর মারা যাবার আগে সে স্বীকার করে গিয়েছে যে কুইনের খুনের সাথে তোমার হাত ছিল। জিনলি এবার বলে, আমি যা বলেছি বিশ্বাস না করলে আমাকে মেরে ফেলতেই পারো। প্রিন্স এবার সত্যি জিনলিকে পানির মধ্যে চেপে ধরে। তবে কিছুক্ষণ পরেই শাওচি অস্বস্তি বোধ করতে থাকে, মানে জিনলিকে কষ্ট দিতে তার খারাপ লাগছিল। হঠাৎই শাওচির কি হয়, সে অজ্ঞান হয়ে যায়। জিনলি তখন শাওচিকে একটা কিস করে, কারণ জিনলি শাওচিকে যে পয়জনটা দিয়েছিল সেই পয়জনের অ্যান্টিডোট শুনলে তো আপনারা হাসতে হাসতে মরে যাবেন। দুনিয়াতে প্রথম এমন কোনো পয়জন কোনো প্রিন্সকে দেয়া হয়েছে যে পয়জনের অ্যান্টিডোট ছিল চুম্বন, মানে অ্যান্টিডোট হিসেবে লেখা ছিল ভালোবাসার চুম্বন। আর জিনলি সেটাই করে। জ্ঞান ফিরলে প্রিন্স জিনলিকে দূরে ঠেলে দেয় আর সেখান থেকে চলে যায়। ঘরে এসে শাওচি চিন্তা করতে থাকে যে জিনলির কাছে গেলেই তার কেমন অন্যরকম অনুভব হয়। এরপরে আমরা হোলি লর্ড এবং একজন প্রহরীকে ঘরের মধ্যে কথা বলতে শুনি, যেখানে হোলি লর্ড মানে শাওমো শ্যাওলানের কথা জানতে পারে, যাকে কুইনের হত্যার জন্য গ্রেফতার করা হয়েছিল। আর সেখানে একটা বক্সের কথাও বলা হয়, সেটা হয়তো এই রহস্যের সাথে জড়িত। পরবর্তী সিনে দেখা যায় শাওমো শাওচিকে ডেকে পাঠিয়েছে, আর সেখানে সে বিভিন্নভাবে শাওচির ভুল ধরতে শুরু করে। পাঁচটা একটা সিন থেকে দেখতে পাই 7 বছর আগে কিভাবে শাওচিকে অন্যায়ভাবে পরাজিত করে শাওমো রাজা হয়েছিল, মানে লর্ড হয়েছিল। এখনো সে শাওচির দোষ ধরে শাওচিকে তার কাছ থেকে অপসারণ করতে চাচ্ছিল, কারণ লর্ড শাওমো তো বুঝতে পেরেছিল যে শাওচি কুইনের মৃত্যু রহস্য নিয়ে ইনভেস্টিগেশন করছে। আর কুইনের মৃত্যু রহস্য নিয়ে ইনভেস্টিগেশন করলে তো শাওমোর নামও বের হয়ে আসবে। এদিকে ফিউনারেল শেষ হয়ে গেলেও জিনলি কুইনের প্যালেস ছেড়ে যাচ্ছিল না। আসলে জিনলির ভেতরে থাকা কুইনের আত্মার খুবই খারাপ লাগছিল এই প্যালেস ছেড়ে যেতে। সে এত বছর এখানেই থেকেছে। জিনলি আস্তে আস্তে কুইনের রুমে প্রবেশ করে এবং সেখানে তার সাজগোজ এবং পোশাক দেখে খুব আবেগ আপ্লুত হয়ে যায়। জিনলি সেখানে বসে বসে সাজগোজ করতে থাকে। সন্ধ্যায় এক মেয়ের যখন কুইনের ঘরে আলো জ্বালাতে আসে, জিনলি ততক্ষণে কুইনের পোশাক পরে ফেলেছিল। মেয়েটিকে আসতে দেখে দরজার কাছে অন্ধকারে চলে যায়, যেখানে তার মুখ স্পষ্ট না, তবে পোশাক বোঝা যাচ্ছে। মেয়েট যখন আলো জ্বালিয়ে পেছনে ঘুরে দাঁড়ায়, তখন পোশাক পরা জিনলিকে কুইন মনে করে সে ভয় পেয়ে যায়। সেভাবে হয়তো কুইনের ভূত এখানে এসেছে, তাকে মেরে ফেলবে। আর জিনলি চিন্তা করে এই সুযোগ কাজে লাগিয়ে সে মেয়েদের মুখ থেকে কথা বের করবে। এখানে জানা যায় প্যালেসে আগুন লাগানোর পিছনে প্রধানত হাত ছিল লর্ডের, মানে শাওমোর। সে সব মেয়েদের টাকার লোভ দেখিয়ে এই কাজ করতে বাধ্য করেছে, আর যারা রাজি হয়নি তারাই সেদিন মারা যায় আগুনে। জিনলির শরীরে থাকা কুইনের আত্মা এবার বলে, আমার সাথে তোমরা সেই ছোটবেলা থেকে ছিলে,
সামান্য অর্থের লোভে এইভাবে বিশ্বাস ভাঙতে পারলে? আর আমার স্নেহ ভালোবাসার কি কোনো মূল্য ছিল না তোমাদের কাছে? একবারও কি তোমাদের আমার ভালোবাসার কথা মনে পড়েনি? এখানে আমরা আরো জানতে পারি যে কুইনকে মা না হওয়া মেডিসিন দেওয়া হতো, আর লর্ডই এই কাজ করতো যাতে কুইনের পেটে সন্তান আসলেও যেন গর্ভেই মারা যায়। এসব শুনে তো কুইন আরো বেশি ক্ষেপে যায়। মেইড ভয় পেয়ে নিজের প্রাণ বাঁচাতে বাইরে চলে আসে। জিনলি ভিতর বসে চিন্তা করতে থাকে, যখন সে বেঁচে ছিল তখন সে লর্ডের কাছে একটা সন্তানের জন্য কিভাবে কান্না করতে থাকতো। সে ভাবতো হয়তো তার ভিতরে কোনো কমতি আছে যার জন্য তার সন্তান হচ্ছে না, আর লর্ড তাকে মিথ্যা সান্ত্বনা দিত। জিনলি সিঁড়ি দিয়ে নামতে নামতে তার গয়না পোশাক খুলে সিঁড়িতে ফেলে দিতে থাকে, আর এরপর একটু নিচে এসে সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু তখনই সেখানে শাওচি চলে আসে, আর সে জিনলিকে ধরে ফেলে। জিনলির কোমরে বাঁধা ছিল কুইনের সেই পেন্ডেন্ট, যেটা দেখে শাওচি একটু অবাক হয়ে তাকিয়ে থাকে। শাওচিকে দেখে মনে হচ্ছিল সে অনেকটা আবেগ আপ্লুত হয়ে গিয়েছে। খুব সম্ভবত শাওচি কুইনকে মনে মনে ভালোবাসতো। পরদিন যখন জিনলির জ্ঞান ফেরে দেখতে পায় ও তো গোসল করছে। জিনলি দ্রুত উঠে মেয়েটকে জিজ্ঞাসা করে সে এখানে কিভাবে আসলো। মেয়েট তখন জানায় গতকাল রাতে জিনলি অজ্ঞান হয়ে গিয়েছিল, আর বাইরে যেহেতু ঠান্ডা ছিল তাই জিনলির ঠান্ডাও লেগে গিয়েছিল। এই কারণে শাওচি তাকে গরম পানি দিয়ে গোসলের ব্যবস্থা করতে বলেছে। জিনলি গোসল শেষে যখন রুমে যায় তখন সে সেই বারকোড বক্সটা দেখতে পায়, আর সেই বক্সটা খোলার পর জিনলি ভিতরে একটা সিল পায়। এর মধ্যে সেখানে শাওচি চলে আসে আর অবাক হয়ে জিজ্ঞাসা করে, আসলেই তুমি? এখান থেকেই আমাদের পাস্টের একটা সিন দেখানো হয়। বেশ অনেক বছর আগে যখন ইউনজি কুইন হয়নি, সে ওয়াং রাজ্যের প্রিন্সেস। রাস্তায় একবার দস্যুরা তাকে আক্রমণ করেছিল, আর তার ছোট ভাইকে জিম্মি করে মুক্তিপণ দাবি করে। আর সেখানে শত্রু তারা খেয়ে শাওচিও আসে, আর সেই ইউনজি এর ভাইকে বাঁচায়। কিন্তু শাওচি আগে থেকেই আহত ছিল বলে সেখানে জ্ঞান হারায়। আর এরপর ইউনজি তাকে নিজের প্যালেসে নিয়ে যায়, চিকিৎসা করে সুস্থ করে তোলে। শাওচির মুখে মাস্ক পরেছিল তাই সে তার চেহারা দেখতে পায়নি। শাওচি সেখানে কিছুদিন কাটিয়ে দেয়, আর ফিরে আসার সময় শাওচি ইউনজিকে ওই পেন্ডেন্টটা দিয়েছিল। আর এমনটা ধারণা করা হয় যে এই পেন্ডেন্ট পুনর্জন্ম নিতে সাহায্য করে, এবং ইউনজি শাওচিকে এই বক্সটা দেয়, যেটা শুধুমাত্র শাওচি এবং ইউনজি ছাড়া কেউই খুলতে পারে না। তবে ইউনজির ছোট ভাই ভুল করে এই বক্সের মধ্যে একটা সিল রেখে দিয়েছিল। যাই হোক, দৃশ্য আবার বর্তমানে চলে আসে। শাওচি এবার জিনলিকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে আগে কেন চিনতে পারিনি? জিনলিও চিনতে পারে এই সেই মাস্ক পরে থাকা মানুষ যাকে সেই বক্সটি দিয়েছিল। জিনলি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, তুমি কখন আমার পরিচয় পেলে? শাওচি এবার খুলে বলে যে সে শাওমো এবং জিনলির উপর নজর রাখছিল, কেননা কুইনের হত্যার জন্য তো ওদেরকে সন্দেহ করত। আর সেই সূত্র ধরেই ও জিনলিকে খুঁজতে এসে অজ্ঞান অবস্থায় দেখতে পায়, আর জিনলির সাথে ছিল সেই পেন্ডেন্ট। তখন বুঝতে পারে আসলে এই পেন্ডেন্টটি পুনর্জন্ম হতে সাহায্য করে। আর জিনলি যেহেতু এই বক্সটি খুলতে পেরেছে, তার মানে জিনলির শরীরের মধ্যে রয়েছে কুইন। আর এভাবেই শাওচি বুঝতে পারে যে ইউনজি জিনলির মধ্যে জন্ম নিয়েছে। এবার জিনলি জিজ্ঞাসা করে, এই অমূল্য পেন্ডেন্টটা তুমি আমাকে কেন দিয়েছিলে? শাওচি তখন বলে, তোমাকে আমার প্রথম দেখাতেই খুব ভালো লেগে যায়, আর এটা দেই যাতে করে আমি পরে তোমাকে খুঁজে পাই। কিন্তু যখন খুঁজে পেলাম তখন তুমি আমার ভাই মানে লর্ডের স্ত্রী, কুইন ওয়াং। শাওচি এবার জিনলির হাত ধরে বলে, তোমাকে আমি আগের জন্মে বাঁচাতে পারিনি, কিন্তু এই জন্মে আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব, তোমার পাশে থাকব। তবে জিনলি বলে, আমি আর আগে সেই ইউনজি নেই, আমি এখন জিনলির শরীরে জিনলির পরিচয় বেঁচে আছি, তাই আমাদের সম্পর্কে আর কোনো নতুনত্ব দরকার নেই, আগে যা ছিল সেটাই থাক। মানে ওরা তো আগে থেকেই হাজব্যান্ড ওয়াইফ এবং সম্পর্ক তেমন একটা ভালো না। আর এরপর জিনলি সেখান থেকে চলে আসে এবং মনে মনে ভাবতে থাকে, এতদিন এক নির্দয় স্বার্থপর মানুষকে ভালো ভেবে কাটিয়ে দিয়েছিলাম, এখন আর এসব না। মানে লর্ড যে ওকে ঠকিয়েছে এই কারণে ও আর ইউজিকে বিশ্বাস করতে পারছিল না। এখন সৃষ্টিকর্তা যেহেতু তাকে নতুন একটা জন্ম দিয়েছে, তাই এটাকে সে নিজের মতো করে বাঁচবে। অন্যদিকে শাওচি চিন্তা করতে থাকে, আমি যেভাবেই হোক তোমাকে সবসময় প্রোটেক্ট করব। জিনলি এরপর বাগানে ফুল দেখছিল, সেখানে বেশ ঠান্ডা ছিল। শাওচি তখন একটা গরম কাপড় এনে জিনলির গায়ে জড়িয়ে দেয়। এমন সময় হোলি লর্ড মানে শাওমো জিনলিকে প্যালেসে ডেকে পাঠায়। তবে শাওচি জিনলিকে যেতে দিতে রাজি হয় না, কিন্তু জিনলি যাবেই। এরপর জিনলি নিজের মেকআপের সাথে সেই বিষাক্ত পাউডার মেখে তৈরি হয়। তার উদ্দেশ্য এই পাউডার লর্ডের গায়ে দেয়া। জিনলি যখন দেখা করতে যায় লর্ডের সাথে, তখন সে কৌশলে লর্ডের কাপড়ে আর গায়ে ওই পাউডারটা লাগিয়ে দেয়। লর্ড এবার জিনলিকে বলে, কুইনের রেখে যাওয়া বারকোড বক্সে একটা মূল্যবান সিল আছে। এবার জিনলি যেন ওই সিলটা রাজাকে এনে দেয়
এবং জিনলিকে সে বিয়ে করে পরবর্তী কুইন বানানোর প্রতিশ্রুতিও দেয়। পরে জিনলি সেখান থেকে যখন বের হয়ে আসছিল, প্যালেসের মেয়েডরা জিনলিকে অপমান করতে থাকে। কেন সে বারবার এখানে আসে এমনটা জানতে চায়, এমনকি গায়েও হাত তুলতে যায়। কিন্তু সেখানে শাওচি চলে আসে আর জিনলিকে বাঁচিয়ে নেয়। রাতের বেলা জিনলির ঘরে শাওচি আসে ঘুমাতে। যেহেতু জিনলি আর শাওচির বিয়ে হয়েছে, তাই এক ঘরে না থাকলে লোকজন সেটাকে নিয়ে গুজব ছড়াতে পারে। তবে শাওচি সোফাতে ঘুমায় আর জিনলি খাটে। কিন্তু রাতে যখন জিনলি দুঃস্বপ্ন দেখে, তখন শাওচি ওর পাশে এসে ওকে সান্ত্বনা দেয়। আগে জিনলি আর শাওচির সম্পর্ক একদমই ভালো ছিল না, ইদানিং ভালো হচ্ছে এটাও অনেকের চোখে পড়ে। পরের দিন ছিল কুইনের ফিউনারেল অনুষ্ঠানের শেষ দিন। জিনলি সেখানে উপস্থিত হয় না। লর্ড শামো একজন গার্ডকে জিজ্ঞাসা করে জিনলি সেখানে কেন আসেনি। গার্ড তখন জানায় যে জিনলি অসুস্থতায় আসতে পারেনি। এখানে লর্ড জানতে পারে যে শাওচি এবং জিনলি একসাথে এক ঘরে থেকেছে। এবার তো লর্ড পুরো রেগে আগুন। পরদিন সে জিনলিকে প্যালেসে ডেকে পাঠায় আর বারকোড বক্স নিয়ে দেখা করতে বলে। জিনলিও দ্রুত বারকোড বক্স বের করে দেখা করার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু এর ভিতরের জিনিস পাল্টে রেখে দিয়েছিল আগেই। যাবার পথে শাওচির সাথেও দেখা হয়ে যায়। শাওচি তখন পুরনো একটা কাজের লোকের সাথে দেখা করতে গিয়েছিল। সেখান থেকে শাওচি জানতে পারে যে লর্ড কিভাবে তাকে ধোঁকা দিয়ে রাজা হয়েছে। এরপর জিনলি যখন লর্ডের সাথে দেখা করতে যায়, লর্ড তখন জিনলিকে পাশে টেনে নিয়ে জিজ্ঞাসা করে তার আর শাওচির মধ্যে এত ঘনিষ্ঠ সম্পর্ক কবে থেকে হলো, তারা একসাথে একই ঘরে কিভাবে থাকছে। তবে জিনলি তো এই বিষয়ে কিছুই বলে না। লর্ড তখন জিনলির কাছ থেকে সেই বারকোড বক্স নিয়ে সেখান থেকে চলে যায়। যদিও সেটা কুইন ইউচি ছাড়া কেউ খুলতে পারবে না, তবে লর্ডের ওই বারকোড বক্স হলেই চলবে। এরপর আমাদের জিনলিকে দেখানো হয় তার নিজের জীবনের কথা ভাবতে ভাবতে জিনলি অনেক কষ্ট পাচ্ছিল এবং বসে বসে ড্রিঙ্ক করছিল। অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে জিনলি তো অজ্ঞান হয়ে যায়। শাওচি তখন জিনলিকে সেখান থেকে তুলে নিয়ে ঘরে চলে যায়। আর রাতের বেলা দেখা যায় লর্ড ওই বক্সটি খুলে ফেলেছে। তবে সে যে সিলের আশায় ওই বক্সটি খুলেছিল সেই সিলটা পায় না, কারণ জিনলি আগেই সেই সিলটা চেঞ্জ করে দিয়েছিল। লর্ড যেহেতু ওই সিলটা পায়নি, সে খুব টেনশনে পড়ে যায়, কারণ ওই সিলটা না পেলে তার রাজা থাকা কষ্টকর হয়ে যাবে। পরদিন আমাদের কুইনের ভাইকে দেখানো হয়। জিনলি তার সাথে দেখা করেছিল। তবে কুইনের ভাই জিনলিকে দেখে বুঝতে পেরেছিল যে জিনলির মধ্যে কুইনের আত্মা রয়েছে। জিনলি অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এটা কিভাবে বুঝতে পারলে? যা হোক, এরপরে তারা ভাই বোন অনেক ভালো কিছু সময় কাটায়। এর মধ্যে আবার শাওচির কাছে খবর আসে সে যে পুরনো চাকরের কাছ থেকে খোঁজ খবর নিয়েছিল তার রাজা না হওয়ার বিষয়ে সেই চাকরের বাড়িতে কেউ একজন অ্যাটাক করে দিয়েছে। শাওচি তখন দ্রুত সেখানে চলে যায় সেই লোককে উদ্ধার করার জন্য। পরবর্তী সিনে আমরা জিনলিকে বারান্দায় হাঁটতে দেখি, আর হাঁটতে হাঁটতে হঠাৎ রক্তের দাগ দেখতে পায়। সেই দাগ ফলো করে ও যখন একটা রুমের মধ্যে প্রবেশ করে, সেখানে ও শাওচিকে খুঁজে পায়। তখন জিনলি শাওচির ক্ষততে ওষুধ লাগিয়ে দেয়, সুন্দর করে ব্যান্ডেজ করে দেয়। আর এটা করতে করতে ওরা ওদের পুরনো স্মৃতিগুলো মনে করছিল। 7-8 বছর আগে এভাবেই আহত হয়েছিল শাওচি এবং এভাবেই সেবা যত্ন করেছিল ইউনচি। তবে অতীতের স্মৃতি মনে পড়লেও দুইজনই নিজেদেরকে সামলে নেয় এবং জিনলি বের হয়ে পড়ে শাওচির জন্য কিছু খাবার আনতে। এদিকে লর্ড শামো খোঁজ পেয়ে যায় সে যে পুরনো চাকরকে মারতে পাঠিয়েছিল তাকে কেউ উদ্ধার করে নিয়ে গিয়েছে এবং বারান্দাতে রক্তের দাগও দেখা গিয়েছে। লর্ড শামো বুঝতে পারে এটা অবশ্যই শাওচির কাজ। শাওচি ছাড়া এত দুঃসাহসিক কাজ করার সাহস কারো হবে না। এই কারণে সে তার একজন গার্ডকে পাঠিয়ে দেয় যে শাওচি আহত কিনা এটা পরীক্ষা করে আসতে। এদিকে শাওচি যেহেতু আহত হয়েছিল সে অনেকটা কষ্ট পাচ্ছিল, তার ভিতরে কিছু অস্থিরতা দেখা দিচ্ছিল। জিনলি সেটা লক্ষ্য করে এবং সাহায্য করতে এগিয়ে যায়। এমন সময় লর্ড শামোর পাঠানো লোক আসে খবর নিতে এবং মেইডের কথা উপেক্ষা করে ডিরেক্ট শাওচির ঘরে ঢুকে যায়। শাওচি তো আহত, এটা দেখলে তো প্রমাণ হয়ে যাবে যে সেই ওই পুরনো চাকরকে বাঁচিয়ে এনেছে। তাই সে যাতে আহত এটা ওই গার্ড বুঝতে না পারে, সে জিনলিকে জড়িয়ে ধরে খাটে শুয়ে পড়ে এবং খাটের পর্দা নামিয়ে দেয়। বিষয়টাকে আরো বেশি রিয়েল দেখানোর জন্য জিনলি শাওচিকে কিস করে। ওই গার্ড এটা দেখে লজ্জা পায়। তবে শাওচি প্রচন্ড রেগে জিজ্ঞাসা করে এত রাতে তার ঘরে আসার সাহস কিভাবে হলো। ওই গার্ড তখন ক্ষমা চেয়ে সেখান থেকে বের হয়ে যায়। গার্ড চলে গেলে জিনলি আর শাওচি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, নিজেদের আলাদা করে নেয়। জিনলি তাকে একটা ওষুধ দিয়ে বাইরে চলে যায়। এইদিকে গার্ড গিয়ে যখন লর্ডকে জানায় যে শাওচি সুস্থ আছে, এমনকি সে জিনলির সাথে অন্তরঙ্গ সময় কাটাচ্ছে, লর্ড তো প্রচন্ড রেগে যায়, কেননা জিনলি তো লর্ডের প্রেমিকা। বউয়ের উপর অধিকারের থেকে কিন্তু প্রেমিকার উপর অধিকার বোধ বেশি থাকে, মানে এমনটাই মনে হলো আর কি। পরের দিন সকালে আমরা কিছু মেয়েদের কানাঘুষা করতে শুনি।
যে শাওচির আসল রাজা হওয়ার কথা ছিল। লর্ড শাওচিকে ধোঁকা দিয়ে নিজে রাজা হয়ে গিয়েছে। আসলে জিনলি এই কথাগুলো ছড়াতে বলেছিল। যে মেইড জিনলিকে উইনচি ভেবে ভয় পেয়েছিল সেদিন রাতে, ওই মেইডকে ভয় দেখিয়ে এসব কথা ছড়াচ্ছিল জিনলি। এরপর দেখা যায় জিনলি গিয়েছিল লর্ডের সাথে দেখা করতে। লর্ড তখন জিনলির কাছাকাছি আসে। এটা তো জিনলি আগেই জানতো, তাই সে নিজের শরীরে সেই বিষাক্ত পাউডারটা লাগিয়ে নিয়ে এসেছিল, যে কারণে লর্ডের অস্বস্তি লাগতে শুরু করে। কেননা লর্ডের নিঃশ্বাসের সাথে সেই বিষাক্ত পাউডার শরীরে প্রবেশ করিয়ে নিয়েছিল। জিনলি এখানে ভালো অভিনয় করে। এরপর লর্ড শাওচির নামে নানা অপবাদ দুর্নাম এগুলো করতে থাকে। শাওচি তাকে সরিয়ে রাজা হতে চায়, এই কারণে এসব গুজব ছড়াচ্ছে ইত্যাদি ইত্যাদি। এবং এসব গুজব মেটানোর জন্য সে জিনলির সাহায্য চায়, কারণ জিনলি পারবে শাওচিকে কাবু করে পরাস্ত করতে। প্রথমে তো জিনলি রাজি হয় না, অজুহাত দেয় তার পরিবারের। কিন্তু লর্ড তাকে কুইন করার লোভ দেখায়। কিন্তু লর্ড তো এখনো জানেই না যে জিনলির শরীরে রয়েছে আসল কুইনের আত্মা। একটু একটু করে সে নিজেকে ফাঁদে ফেলছে, সাথে একটু একটু করে সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল, কারণ জিনলি লর্ডকে স্লো পয়জন দিচ্ছিল। পরবর্তী সিনে দেখা যায় শাওচি আসে জিনলির ঘরে জিনলিকে ধন্যবাদ দেওয়ার জন্য, কারণ জিনলি শাওচির অনেক দেখাশোনা করেছে, তার ক্ষত ট্রিটমেন্ট করেছে। তবে ও ঘরে এসে দেখতে পায় সেই বিষাক্ত পাউডারটা জিনলির টেবিলের উপরে। জিনলি এরই মধ্যে ঘরে আসলে শাওচি জিনলিকে জিজ্ঞাসা করে এই পাউডারটা দিয়ে জিনলি কি করছে, কেন তার কাছে এই পাউডারটা রয়েছে। জিনলি তখন শাওচির কাছে স্বীকার করে সে তার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, এবং এই কারণেই সে লর্ডকে স্লো পয়জন দিচ্ছে। এছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। তবে শাওচি বলে এতে তো তোমার নিজের জীবনই ঝুঁকিপূর্ণ হচ্ছে। জিনলি বলে সে একবার এমনিতেই মারা গিয়েছে, আবার মৃত্যুকে সে ভয় পায় না। তবে শাওচি বলে জিনলি মৃত্যুকে ভয় না পেতে পারে, তবে শাওচি আর ইউচিকে হারাতে চায় না। তাই জিনলির জীবন জিনলির কাছে মূল্যবান না হলেও শাওচির কাছে মূল্যবান। এটা বলে শাওচি জোর করে জিনলিকে কিস করে দেয়। জিনলি ধাক্কা দিয়ে শাওচিকে সরিয়ে দেয়, তার এই আচরণের জন্য কড়া করে কথা শুনিয়ে দেয়, এমনকি থাপ্পড়ও মেরে দেয়। তবে শাওচি তো জিনলিকে ভালোবাসে, মানে ইউনচিকে, তাই সে ইউনচিকে বলে দেয় শাওচির অনুমতি ছাড়াই প্যালেস থেকে না বের হতে। তবে এই দুঃখে শাওচি রাতের বেলা বৃষ্টিতে ভিজতে থাকে। যদিও জিনলি সেটা খেয়াল করে, তবে কিছুই বলে না, কারণ জিনলি নিজেও অনেক কষ্ট পাচ্ছিল। সকালবেলা একজন গার্ড এসে জিনলিকে জানায় যে শাওচি খুবই অসুস্থ হয়ে পড়েছে, আর সে জ্বরের ঘোরে জিনলির নাম ধরে ডাকছে। এরই মধ্যে লর্ড শাওমো একজনকে পাঠায় জিনলিকে ডেকে নিয়ে যেতে। জিনলি তখন শাওচির কাছে না গিয়ে শাওমোর সাথে দেখা করতে চলে যায়। তবে এক মেয়েট জিনলিকে প্যালেসে নিয়ে আসছিল। একটু ভেতরের দিকে যাওয়ার পর জিনলির সন্দেহ হয়। সে তখন বলে তুমি কে, তোমাকে তো লর্ড পাঠায়নি। কিন্তু কিছু বুঝে ওঠার আগে কেউ জিনলিকে আঘাত করে। এদিকে প্রিন্স দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে। সে একজন সৈন্যকে জিজ্ঞাসা করে জিনলি কোথায়। আর যখন জানতে পারে জিনলিকে লর্ডের লোক এসে প্যালেসে নিয়ে গিয়েছে, শাওচি খুবই রেগে যায়, কারণ গত রাতেই তো সে জিনলিকে বলেছিল যেন তার অনুমতি ছাড়া তার প্যালেস থেকে না বের হয়। তবে যত রাগী হোক, সে জিনলিকে খুঁজতে বের হয়ে যায়। এরপরে দেখা যায় জিনলির জ্ঞান ফিরলে সে নিজেকে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় পায়। সেখানে এক মেয়েট এসে আর জিনলিকে নানাভাবে টর্চার শুরু করে। প্রথমে বিষাক্ত সুচ দিয়ে জিনলির শরীরে আঘাত করে, আর এরপর গরম মোম ঢেলে দেয়। জিনলি বুঝতে পারে না তার অপরাধ কি। আর এরপর আর একজন মেয়েট যার নাম ছিল শিয়ান সেখানে আসে। সে জিনলিকে বলে নিজের রূপ দিয়ে হোলি লর্ড আর প্রিন্স ডুয়ান দুজনকেই তো কাবু করে ফেলেছ, এখন কুইন হওয়া তোমাকে আটকায় কে? তবে তোমার এই স্বপ্ন সত্যি হবে না, তোমার জন্য আমার দিকে তো কেউ তাকাই না, তাই ভালো হবে আমি তোমাকে মেরে ফেলি। জিনলি তখন বলে শাওচি যদি জানতে পারে তারা এসব করছে, তাহলে তাদেরকে ছাড়বে না। ওই মেয়েট তখন বলে শাওচি এখানে কখনোই আসবে না, আর সে জিনলিকে বিষ খাইয়ে দেওয়ার চেষ্টা করে। তবে তখনই শাওচি সেখানে চলে আসে। সে জিনলিকে দ্রুত উদ্ধার করে। ওইসব মেয়েটদের তো শাওচি মেরে ফেলতে চাচ্ছিল। তবে জিনলি তো একদম দয়ার সাগর, সে তখন ওই মেয়েটদের একটা সুযোগ দিতে বলে, এখন না, পরবর্তীতে যদি তারা কোনো ভুল করে তাহলে তাদেরকে শাস্তি দেওয়া হবে। জিনলির কথা শুনে শাওচি ওদেরকে ছেড়ে দিয়ে ঘরে চলে আসে, আর এরপর জিনলির ক্ষত জায়গায় ওষুধ লাগিয়ে দেয়। জিনলিকে ওষুধ লাগানো শেষে শাওচি যখন সেখান থেকে বের হয়ে যেতে চাচ্ছিল, তখনই হঠাৎ ওর কি হয়, ও জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে যখন শাওচির জ্ঞান আসে, তখন সে তার পাশে জিনলিকে দেখতে পায়। জ্ঞান ফিরে আসায় জিনলি তার শরীরের অবস্থা জিজ্ঞাসা করে। তখনই শাওচির একজন গার্ড সেই রুমে আসলে সে ইতস্তত হয়ে জিনলিকে বলে তুমি এখানে কি করছো, তুমি যাও নিজের রুমে ফিরে যাও। ওই গার্ড তখন বলে প্রিন্স, আপনি তো প্রিন্সেসের রুমে রয়েছেন, এটা তো প্রিন্সেসের রুম, এখন যেহেতু আপনি সুস্থ হয়েছেন চলুন নিজের রুমে ফিরে চলুন।
এটা শুনে তো শাওচি লজ্জা পেয়ে যায় আর দ্রুত রুম থেকে চলে যায়। এই ঘটনায় জিনলিও একটু মজা পায়। এরপরে জিনলি শাওচির জন্য মেডিসিন নিয়ে তার রুমে যায়। শাওচি তাকে দেখে বলে, তুমি নিজেও অসুস্থ, এখন তোমার রেস্ট নেওয়া উচিত, তুমি এখানে কি করছো? জিনলি এবার শাওচিকে লর্ডের প্ল্যান সম্পর্কে বলে দেয়। লর্ড শাওমো কুইনকে মারার অপরাধ শাওচির উপর চাপাতে যাচ্ছিল আর প্ল্যান সেভাবেই সাজাচ্ছিল যাতে করে শাওচি কোনোদিন রাজা হতে না পারে। তার উপর লর্ড তো সেই বারকোড বক্সে লুকিয়ে থাকা সিল এখনো খুঁজে পায়নি। সে ভেবেছিল শাওচির কাছে সেই সিল রয়েছে, হয়তো জিনলির বাবা এই সিলের ব্যাপারে শাওচিকে কোনো সাহায্য করতে পারবে। এবার প্রিন্স আর জিনলির বাবার সাথে দেখা করে এবং কুইনের মৃত্যুর ব্যাপারে তার সাথে আলোচনা করে। প্রথমে তো সে মানতেই পারছিল না যে হোলি লর্ড এই কাজ করতে পারে, কিন্তু পরে বিশ্বাস করে নেয়। আর এখানে আরো কাহিনী বের হয় কিভাবে শাওমো অন্যায়ভাবে এখন রাজার আসনে আছে আর সে সেই সিল খুঁজছে যাতে আজীবন কেউ তাকে সরাতে না পারে। জিনলির বাবা কথা দেয় সে শাওচিকে হেল্প করার যথেষ্ট চেষ্টা করবে। জিনলির বাবা শাওচিকে জিজ্ঞাসা করে যে আসল সিলটা কোথায়, এটা শাওচি জানে কিনা, কারণ আসল সিলের সন্ধান এখনো পাওয়া যায়নি। যদি একটু ভুল হয়ে যায় তবে সবাই বিপদে পড়তে হবে। শাওচি এবার তাকে ভরসা দেয় এবং সাহায্য করতে বলে। পরদিন সবাই রাজসভায় হাজির হয়। আজ কুইনের হত্যাকাণ্ডের কেসের শুনানি, আর আজই লর্ড প্ল্যান করেছিল শাওচির উপর সেই দোষ চাপানোর। সেখানে শাওচি, জিনলি এবং কুইনের ঘনিষ্ঠ দাসী হুজিয়ান উপস্থিত ছিল। হুজিয়ান কুইনকে খুন করার দায় নিজের উপর নিয়ে নেয়, কিন্তু লর্ড জিনলিকে জিজ্ঞাসা করে এর পেছনে আসল অপরাধী কে। জিনলি এবার শাওচিকে দোষী করে। শাওচি প্ল্যান করে কুইনকে খুন করেছে এটা বলে, কিন্তু হুজিয়ান বলে এসব মিথ্যা, এর পিছনে তো আছে অন্য কেউ। হুজিয়ান যখন লর্ড শাওমের নাম বলতে যাবে তার আগেই তার মুখে রক্ত উঠে মারা যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লর্ড আগে থেকেই হুজিয়ানকে পয়জন দিয়ে রেখেছিল আর এই কারণেই হুজিয়ান সেখানে মারা যায়। কিন্তু এবার হুজিয়ানের মৃত্যুর দায়ও পড়ে শাওচির উপরে। তাদের ধারণা সত্য বলে দেবে এই ভয়ে হুজিয়ানকে শাওচি হত্যা করেছে, কিন্তু জিনলি তো বুঝতে পারে কে আসল হত্যাকারী। এবার শাওচিকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করা হয়। শাওচি অনেকবার বলার চেষ্টা করে কিন্তু তার কথা কেউ শোনে না, আর জিনলিকেও আলাদা ঘরে বন্দি করে রাখা হয়। লর্ড সেখানে গেলে জিনলি বলে আমি তোমার কথা মতো কাজ করেছি, তাহলে আমাকে কেন বন্দি করা হলো? লর্ড তখন ওকে সান্ত্বনা দিয়ে বলে এটা সবাইকে দেখানোর জন্য, যেহেতু শাওচিকে বন্দি করা হয়েছে। তবে জিনলিকে এখানে বেশি দিন থাকতে হবে না। কিন্তু সেখান থেকে বের হয়ে লর্ড শাওমো সেখানকার গার্ডদের বলে যায় জিনলির উপর নজর রাখতে, ও যেন এখান থেকে বের হতে না পারে। অন্যদিকে কারাগারে শাওচির উপর প্রচন্ড অত্যাচার করা হচ্ছিল। এরপর আমরা জিনলির চিন্তা থেকে জানতে পারি আজ রাতে শাওচি কারাগারে থাকবে, এটাই তাদের প্ল্যান ছিল। তবে আগামীকাল কোনোভাবে সে বের হয়ে আসবে। জিনলি ভাবতে থাকে আগামীকাল পর্যন্ত সে অপেক্ষা করতে পারবে না। তখনই সে তার ঘরে কারো ছায়া দেখতে পায়, আর জিনলি দ্রুত লুকিয়ে বোঝার চেষ্টা করে যে সেটা আসলে কে। হঠাৎ সেখানে শিয়ান আসে আর জিনলিকে সেখান থেকে বের করে নিয়ে যায়। এরপর দেখা যায় প্রিন্সকে পয়জন নিডল দেয়া হবে, কিন্তু হঠাৎ করে লর্ড তাকে ডেকে পাঠায়। আর যে নিডল নিয়ে এসেছিল সে আর কেউ না, বরং জিনলি ছিল। সে প্রিন্সকে বাঁচানোর জন্য এখানে এসেছে। জিনলি প্রিন্সের জ্ঞান ফেরানোর চেষ্টা করে। জ্ঞান ফিরলে প্রিন্স বলে জিনলি তুমি এখানে কেন এসেছো, এসব তাদের প্ল্যানের অংশ। এটা বুঝিয়ে জিনলিকে চলে যেতে বলে, তবে জিনলি তো কোনোভাবেই যেতে রাজি হচ্ছিল না। তারপর শাওচির কথা শুনে শেষ পর্যন্ত যেতে রাজি হয়। জিনলি সেখান থেকে চলে গেলে প্রিন্স শাওচির সাথে দেখা করতে আসে লর্ড শাওমো। লর্ড এসেও তাকে অনেক অত্যাচার করে, চাবুক দিয়ে আঘাত করে। শাওচি তখন বলে তুমি আমার ভাই, এটা ভাবতেও আমার ঘৃণা লাগছে। শাওমো তখন বলে ছোটবেলা থেকেই তুমি বাবা মায়ের কাছে ভালো ছেলে ছিলে আর আমি ছিলাম অবহেলিত, তাই ছোট থেকেই আমি প্ল্যান করেছি কিভাবে আমি সমস্ত রাজত্ব হাসিল করব। আর এরপর সে শাওচিকে বলে তোমাকেও আমি বাবার কাছে পাঠিয়ে দিব, চিন্তা করো না, মানে সে শাওচিকে মেরে ফেলবে। অন্যদিকে জিনলিকে নিরাপদ রাস্তা দেখিয়ে শিয়ান সেখান থেকে চলে যায়। শাওচিকে মেরে আধমরা করে কাগজে রক্তের দাগে টিপসই নেওয়া হয়, যেখানে লেখা ছিল কুইনের খুনের জন্য শাওচি দায়ী, আর সে সেটা স্বীকার করেছে। তবে তখনই খবর আসে যে জিনলি প্যালেস ছেড়ে পালিয়েছে। শাওচি তো খুশি হয় আর লর্ড রেগে লোক পাঠায় তাকে খোঁজার জন্য। জিনলিকে যেখানেই পাবে সেখানেই যেন তাকে মেরে ফেলা হয়। সেখান থেকে প্রিন্সের গার্ড তাকে গোপন স্থানে নিয়ে যায়, আর এরপর ফিরে এসে প্যালেসের অর্ধেক গার্ড পাল্টাপাল্টি করে দেয় ওদের প্ল্যান মতো। পরের দিন শাওচিকে শহরে বের করা হয় শিকলে বেঁধে। সারা শহর খালি পায়ে হাঁটানো হবে এবং শহরের সবচেয়ে বড় গেটে তার শিরচ্ছেদ করা হবে। শাওচি চারদিকে সবকিছু দেখে নেয়। কিছু দূর যাওয়ার পর সে জিনলিকেও দেখতে পায় আর সেখানে জ্ঞান হারায়। জিনলি দ্রুত আসে শাওচিকে ধরতে। সেখানে শাওচির কিছু গার্ডরা চলে আসে এবং দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়।
জিনলি আর শাওচি কোনো মতে নিরাপদ আশ্রয়ে চলে আসে, কিন্তু শাওচির অবস্থা তো অনেকটা খারাপ হয়ে গিয়েছে। সে বারবার জ্ঞান হারাচ্ছিল এবং তার শরীরও অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। অন্যদিকে লর্ড তো শাওচি এবং জিনলি দুজনকেই খুঁজছিল মারার জন্য। জিনলি তার সাথে প্রতারণা করেছে এটা তো সে ভাবতেই পারেনি। সে রাজ্যের প্রতিদিকে সেনা পাঠিয়ে দেয় ওদের দুইজনকে খোঁজার জন্য। শাওচির একজন গার্ড দ্রুত ডাক্তার ডেকে আনে শাওচি চিকিৎসা করতে। ডাক্তার ক্ষত দেখে বলে এক বিশেষ ফুলের ওষুধ লাগাতে হবে, যেটা পাওয়া খুবই দুষ্কর। জিনলি মনে করে কোথায় এটা পাওয়া যেতে পারে, এটা পেতে তাদেরকে শহরে যেতে হবে। তখন জিনলি আর একজন গার্ড যার নাম ছিল সুয়াইং শহরে যায়। তবে জিনলি যায় প্রহরী সেজে এবং সুয়াইং যায় মেয়ে সেজে। তবে তারা ছদ্মবেশে যায় যাতে তাদেরকে কেউ চিনতে না পারে, কেননা লর্ড শাওমোর গার্ডরা তো তাদেরকে সারা শহরে খুঁজে বেড়াচ্ছে। অন্যদিকে শাওমো তো এদেরকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছে। তার শরীরও ক্রমে দুর্বল হতে শুরু করেছে। এর কারণ সে নিজেও জানে না, ভাবে হয়তো অনেক পরিশ্রম এবং চিন্তায় এমন হচ্ছে। সে তো কল্পনাই করতে পারেনি জিনলি তাকে এতদিন স্লো পয়জন দিয়ে যাচ্ছিল। আর এরপর ফুল এনে সেটা দিয়ে মেডিসিন তৈরি করে তারা কোনোভাবে শাওচিকে সুস্থ করে। তবে শাওচি তো অনেকটা দুর্বল, তার এখন রেস্ট নেওয়া প্রয়োজন। অন্যদিকে জিনলি দিনরাত না ঘুমিয়ে শাওচির সেবা যত্ন করতে থাকে। শাওচির গার্ড জিনলিকে বলছিল একটু রেস্ট নিতে, তবে জিনলি জানায় সে চায় যাতে শাওচি জেগে উঠেই তাকে দেখতে পায়, সে রেস্ট নিতে যাবে না। কিন্তু গার্ডের অনেক জোরাজোরিতে জিনলি পাশের রুমে যায় রেস্ট নেওয়ার জন্য। একটু পর শাওচির যখন জ্ঞান ফেরে সে তো চোখ খুলতে চাচ্ছিল, তবে শাওচির গার্ড জানায় যে জিনলি তার জ্ঞান ফেরার অপেক্ষায় এখানে বহু সময় বসেছিল, তাই যেন শাওচির চোখ বন্ধই রাখে। আর এরপর জিনলিকে খবর দেয়া হয় এবং শাওচির চোখ খুলে প্রথম জিনলিকেই দেখে। শাওচির সাথে সাথে শাওচির গার্ডও রোমান্টিক। যা হোক, এইভাবে কিছুদিন যাবার পর শাওচি অনেকটা সুস্থ বোধ করে। আর এবার তাদের আসল কাজে বের হতে হবে, কারণ শাওমো তো বসে নেই, সে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তবে হঠাৎই শাওচির দিকে একটা তীর ছুটে আসে। শাওচি সেই তীরটা পাশ কাটিয়ে দেয় এবং যে তীর ছুঁড়েছিল তাকে মেরেও ফেলে। সেখান থেকে তারা যায় ইউনচি মানে রানীর আঙ্কেলের কাছে। আঙ্কেল তো জানে না যে জিনলির শরীরে ইউনচি রয়েছে, তাই সে চিনতে পারে না প্রথমে। এরপর নানাভাবে প্রমাণ করতে হয় যে জিনলি ইউনচি। সেখানে ইউনচির ভাই এসে বলার পর অবশেষে ইউনচির আঙ্কেল বিশ্বাস করে জিনলির শরীরে রয়েছে ইউনচির আত্মা। যা হোক, অবশেষে প্রমাণ তো হলো। ইউনচি এবার তার আঙ্কেলকে জিজ্ঞাসা করে সেই আসল সিলের ব্যাপারে, কিন্তু আঙ্কেল ওই বিষয়ে কিছুই জানে না। যেহেতু ইউনচির আঙ্কেল কিছুই জানে না, শাওচি আর জিনলি তো হাল ছেড়ে দেয়। তারা যখন ফিরেই আসবে তখনই সেখানে লর্ড শাওমো আসে। তার উদ্দেশ্য ছিল জিনলি আর শাওচি এখানে লুকিয়ে আছে কিনা এটা দেখা, আর তারা ধরাও পড়ে যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে তারা বেঁচে যায়, মানে পালিয়ে যেতে সক্ষম হয়। লর্ড তখন ফিরে যায় তার প্যালেসে, তবে তার মনে কিছুতেই শান্তি পাচ্ছিল না। সে যে কোনোভাবে জিনলি আর শাওচিকে খুঁজে পেতে যাচ্ছিল। অন্যদিকে শিয়াং প্ল্যান অনুযায়ী গার্ডকে পাল্টে দিতে থাকে। পরদিন সকালে শাওমোর সভায় ইউনচির আঙ্কেলকে দোষারোপ করা হচ্ছিল। তবে তখনই সেখানে শাওচি চলে আসে। লর্ড তখন চিৎকার করে সৈন্যদের শাওচিকে ধরতে বলে, তবে সেসব সৈন্যদের তো অলরেডি শিয়াং পাল্টে দিয়েছিল। তাই সেখানকার কোনো গার্ডই লর্ডের কথায় শাওচিকে ধরে না, উল্টে শাওচির কথায় লর্ডকে বন্দি করে ফেলে। লর্ড শাওমো তখন বলে, মিথ্যা প্ল্যান করে আমাকে ফাঁসাতে চাইছো। তখনই জিনলি সেই আসল সিলটা নিয়ে সভায় প্রবেশ করে, আর সবাই তো সেটা দেখে অবাক হয়ে যায়। এটা হওয়ারই ছিল, কারণ জিনলি তো আগেই ওই সিলটা নিজের কাছে রেখে দিয়েছিল আর এতদিন পর্যন্ত নাটক করছিল। ইউনুস সেই সিল খুললে তার মধ্যে আগের রাজার লেখা দলিল খুঁজে পায়। রাজারা যে উইল করে যায় যে পরবর্তী রাজা কে হবে, এবং দেখতে পায় সেখানে তো প্রিন্স শাওচির নামই লেখা ছিল। তবে লর্ড শাওমো এটা মানতে চায় না, সে বলছিল এটা মিথ্যা। তখন আঙ্কেল সই দেখে বলে যে এটাই আসল, কারণ সে রাজার সই চিনত। এরপর সবাই শাওচিকে সম্রাট মেনে নেয়। শাওচি সবাইকে সেই দলিলটা দেখায়। এরপর আমাদের পাস্টের একটা সিন দেখানো হয়, কিভাবে ইউচির ভাইয়ের কাছে এই সিলটা গেল ওই বিষয়টা। এরপর শাওচি সবাইকে সেখান থেকে বাইরে যেতে বলে, কারণ সে তার ভাই শাওমোর সাথে কথা বলতে চায়। সেখানে শাওচি আর শাওমোর অনেক তর্ক বিতর্ক হয়। শাওমো কিছুতেই হারতে রাজি না, সেই রাজত্ব ছাড়বে না। এভাবে ঝগড়া করার এক পর্যায়ে তার মুখ থেকে রক্ত পড়তে থাকে। তখন জিনলি ভিতরে আসে এবং বলে সে ধীরে ধীরে শাওমোকে পয়জন দিয়েছে। লর্ড জিনলিকে প্রতারক বলতে থাকে, সে তো নিজেই বড় প্রতারক। অবশ্য জিনলির এতে কিছু যায় আসে না, সে জাস্ট তার মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। এরপর শাওচি সৈন্যদের ডেকে শাওমোকে বন্দি করতে বলে। পরবর্তী সিনে দেখা যায় শাওচি রাজা হয়ে সিংহাসনে বসে।
তাকে সবাই রাজা বলে মেনে নেয়। রাজার রাজ্যে সুখ শান্তির কামনা করে। এবার শাওচি আর জিংলি সুখে শান্তিতে বাকি জীবন কাটাবে, এমনই সবাই আশা করে। কিন্তু ঘটনা পাল্টে যায়। সেদিন রাতেই একটা চিঠি লিখে জিনলি প্যালেস ছেড়ে চলে যায়। চিঠি পেয়ে শাওচি পাগলের মতো জিনলিকে খুঁজতে থাকে, তাকে আটকাতে চায়। জিনলি শেষবারের মতো কুইনের ঘরে যায়, মানে তার নিজের ঘরে। তারপর আস্তে আস্তে মেইন গেট পার হয়ে বের হয়ে আসে। প্যালেসের মেইন গেট পার হওয়ার সময় শাওচি তাকে দেখে, আটকাতে যায়, কিন্তু জিনলি তাকে নিষেধ করে দেয়। এদিকে শাওমোকে যখন কারাগার থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হচ্ছিল, তখন সে তার সাথে থাকা প্রহরীকে মেরে পালিয়ে যায়। আর এতে হেল্প করে তার পুরনো এক বন্ধু। এরপর বেশ কিছুদিন কেটে যায়। শাওচি নতুন কাউকে স্ত্রী হিসেবে গ্রহণ করছে না, এটা দেখে মন্ত্রিসভার সবাই তো চিন্তিত হয়ে পড়ে, কারণ ভবিষ্যৎ বংশধর তো আসছে না। তাহলে শাওচির পরবর্তীতে রাজা কে হবে যদি এভাবেই শাওচি বিয়ে না করে কাটিয়ে দেয়? তবে শাওচি এখনো জিনলির জন্য অপেক্ষা করে কাটাচ্ছিল। শাওচি জিনলির প্রিয় ফুলের যত্ন নিত, জিনলি স্মৃতি মনে করেই কাটিয়ে দিত। আর শাওচির এমন কষ্ট দেখতে না পেয়ে তার গার্ড সুয়াইং যায় জিনলিকে খুঁজতে। সে জিনলিকে খুঁজে পেয়ে অনেক অনুরোধ করে শাওচির জীবনে ফিরে আসতে, কারণ শাওচি তাকে ছাড়া আর কাউকে মেনে নিতে পারছে না। জিনলি তখন ওই গার্ডের অনুরোধে প্যালেসে আসে শাওচির সাথে দেখা করার জন্য। শাওচি তো অনেক খুশি হয়ে যায় জিনলিকে দেখে। তবে জিনলি তাকে বোঝাতে এসেছিল যে অতীত ভুলে গিয়ে তার ভবিষ্যৎ নিয়ে আগানো উচিত। তবে শাওচি জানায় সে অন্য কাউকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবে না, সে একজনকেই ভালোবাসে। তখন জিনলি বলে, আমার শরীর জিনলির আর আত্মা ইউনচির, এভাবে আমি তোমার সাথে কিভাবে থাকবো? শাওচি তখন বলে এতে তার কোনো সমস্যা নেই, তার মনটা তো ইউনচির আর সেই ইউনচির মনকেই ভালোবাসে। তবে জিনলি শাওচিকে বলে শাওচি যদি এভাবে জেদ ধরে থাকে তাহলে জিনলি নিজেকে শেষ করে দিবে। এবার জিনলি যেহেতু নিজেকে শেষ করার হুমকি দিয়েছে, শাওচি তখন জানায় যে সে আর কখনোই জিনলির কথা মনে করবে না, জিনলির সাথে যোগাযোগ করার চিন্তাও করবে না। জিনলি তখন সেখান থেকে চলে যাচ্ছিল, আর তখনই সে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। শাওচি দ্রুত জিনলিকে ঘরে নিয়ে যায়। জিনলি বেশ দুর্বল ছিল, ডাক্তার জিনলিকে দেখে ওষুধ দিয়ে দেয়। শাওচি দিন রাত জিনলির সেবা যত্ন করে। তবে জিনলি যখন সুস্থ হয়ে যায় তখন শাওচি জিনলির সামনে যেতে চাচ্ছিল না, যেহেতু অসুস্থ হওয়ার আগে সে জিনলিকে কথা দিয়েছিল সে আর কখনোই জিনলির সাথে যোগাযোগ করবে না। তবে জিনলি শাওচিকে তার সামনে আসতে বলে, তখন তো শাওচি খুশি হয়ে যায়। এরপর তারা একসাথে বেশ কিছুদিন সময় কাটায়, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, সাথে ইউনচির ছোট ভাইও এসেছিল। মানে তাদের দিন বেশ আনন্দেই কাটছিল। তবে সেই আনন্দ বেশি দিনের জন্য স্থায়ী হয় না, কারণ সেখানে চলে এসেছিল শাওমো, যে লুকিয়ে লুকিয়ে ওদেরকে ফলো করছিল। এরপর ইউনচিয়ের ছোট ভাই বাড়ি ফিরে যায়। জিনলি আর শাওচি প্যালেসে ফিরতে যাবে, ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। জিনলির শরীর খারাপ লাগতে শুরু করে, তাই তারা পাশেই একজনের বাড়িতে আশ্রয় নেয়। জিনলি ঘুমিয়ে যায় আর শাওচিও তাকে পাহারা দিতে দিতে পাশেই একটু ঘুমিয়ে পড়ে। রাতের বেলা জিনলি উঠে বারান্দায় যায়, সে বসে বসে চাঁদ দেখতে থাকে। কিছুক্ষণ পর শাওচি সেখানে আসে আর জিজ্ঞাসা করে, তুমি কি ভাবছো? জিনলি তার বাবা মায়ের কথা বলে। শাওচি বলে, মন খারাপের কিছু নেই। তখন তারা একটি তারা খসে পড়তে দেখে। শাওচি জিনলিকে বলে, একটা উইশ করো। এভাবে রাত কেটে গেলে পরদিন সকালে জিনলির কাছে একটা চিঠি আসে। মেয়ের জানায় এটা নাকি তার ভাই পাঠিয়েছে, কিন্তু এটাও জানায় যে সে নাকি তার দুলাভাইয়ের সাথে খেলছে। দুলাভাই মানে শাওমো। সে কিভাবে শাওমোর সাথে খেলতে পারে এটা ভাবতে ভাবতে আর একটা চিঠি পায়, যাতে লেখা ছিল একা একা কুইনের প্যালেসে এসো। জিনলি সেখানে যায় আর গিয়ে দেখতে পায় তার ভাইকে আটকে রেখেছে শাওমো। জিনলি গেলেই সে চারপাশে আগুন জ্বালিয়ে দেয়। তখন বলে, তুমি কি আসলে ইউনচি? এভাবে তুমি আমার ভালোবাসা ধোঁকা দিতে পারলে? এরকম আরো অনেক কথা বললে জিনলি বলে, তুমি কি কখনো আমাকে ভালোবেসেছিলে, নাকি স্বার্থের জন্য এমন করেছো? শাওমো এবার জিনলিকে বলে, এখন যদি তোমাকে আমি মেরে ফেলি তাহলে তোমাকে কে বাঁচাবে? তবে জিনলিকে বাঁচানোর মানুষ তো রয়েছেই। শাওচি দূর থেকেই শাওমোর দিকে তীর মারে, আর এরপর সে দ্রুত জিনলিকে বাঁচাতে আসলে জিনলি জানায় তার ভাইকে আগে বাঁচাতে। শাওমো তখন একটা পর্দার দড়ি ধরে টান দিলে বড় একটা কাঠ জিনলির পায়ের ওপর পড়ে। শাওচি দ্রুত জিনলির ছোট ভাইকে নিরাপদ আশ্রয়ে রেখে জিনলিকে বাঁচাতে যায়। আরও একটা কাঠ উপর থেকে পড়লে শাওচি অনেকটা আহত হয়ে যায়, বাঁচার সম্ভাবনাও কম। শাওচি এবার জিনলির থেকে বিদায় নিয়ে নেয় আর বলে, পরের জন্মে আমাদের আবারও দেখা হবে, আমি তোমাকে বিয়ে করব, আমার জন্য অপেক্ষা করো। জিনলি তখন অনেক কান্না করতে থাকে, তার পেন্ডেন্ট শাওচির হাতে দিয়ে বলে, আমাদের আবারও দেখা হবে। এখান থেকেই সিন কাট হয়। আমাদের একটি ঘোড়ার গাড়ির দৃশ্য দেখানো হয়, যেখানে ইউনচি হঠাৎ ঘুম থেকে ওঠে।
আসে ঘুম থেকে উঠে তার সামনে তার ছোট ভাইকে বসে থাকতে দেখে। ইউনচির সবকিছু অদ্ভুত লাগছিল। সে তখন গাড়ি চালককে ডেকে জিজ্ঞাসা করে তারা কোথায় আছে, এটা কত তারিখ। আর এরপর গাড়িওয়ালা যখন জানায় আজ কত তারিখ, তখন সে বুঝতে পারে এটা তার কোনো স্বপ্ন না। ইউনচির আবারও পুনর্জন্ম হয়েছে এবং তারা সেখানে ফিরে এসেছে যেখানে তার সাথে শাওচির প্রথম দেখা হয়েছিল। সে জানালা দিয়ে উকি মেরে দেখতে পায় মুখোশ পরে শাওচি যুদ্ধ করছে শত্রুর সাথে। এরপর তাদের আবারও দেখা হয়। এবার ওরা প্রতিজ্ঞা করে এই জন্মে ওরা খুব সুন্দরভাবে জীবন উপভোগ করবে। আর এখানেই ড্রামার হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, কেমন লাগলো ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজ তবে যাচ্ছি, আল্লাহ হাফেজ।